নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই বর্ষায় কোথাও যেতে পারছি না, তো তাই ব্লগ করতে পারছি না। তো শরীরটাও তেমন ভালো নেই। তো আমার ছাদ বাগানে কিছু গাছ করেছি, সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন কর্ণফুলপাতা হয়েছে, এখানে কিছু জবা গাছ দিয়েছি। তো সারা ছাদটা ছড়িয়ে ছিটিয়ে আমার গাছ রয়েছে। দেখুন কচু শাকও করেছি আজকে। দেখুন প্রচুর আমার সাদা ফুল ফুটেছে, দেখুন বাগান ভর্তি আমার সাদা অপরাজিতা ফুটেছে। গাছগুলো যেন সতেজতায় ভরে গেছে। এখানে কিছু দেখতে পাচ্ছেন ভুটান টগর। এই ভুটান টগরটা আমি গাছ থেকে কেটে এই গাছটা তৈরি করেছি। তো ভালোই ফুল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, সেগুলো মরে গেছে। তো দেখতে থাকুন, কিছু গাছ ছাদেও দিয়েছি। আমার ড্রাগন গাছে দেখুন অনেকটাই ফুল ফুটেছে। তো এগুলো একটু ছেড়ে দিচ্ছি, দেখি টেকে কিনা, জানি না এটা হবে কিনা। অলরেডি আমার দুটো ড্রাগন ধরেছে, দেখতে পাচ্ছেন। এগুলো কেটে না দিলে ফল নষ্ট হয়ে যায়। এবারে আমার প্রচুর ফল দিয়েছে, দেখছেন। একটা ধরেছে, একটা ধরেছে, আর এগুলো তো আছে। ফুলগুলো সম্পূর্ণ কেটে ফেলে দিলাম। তো ছাদের এই প্রান্তেও দেখুন কিছু ফুল করেছি। এই ফুলটার নাম আমি জানি না, যদি আপনারা জানেন তো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ফুলটা কী ফুল। কিছু অ্যালোভেরা আছে, তবে কিছু তুলসী গাছ দিয়েছি। দেখুন অসাধারণ সুন্দর হয়েছে তুলসী গাছগুলো, দারুণ হয়েছে। দেখুন লেবু গাছেও প্রচুর লেবু হয়েছে। বাজার থেকে ফুল কিনতে যেতে হয় না। দেখুন এখানে গন্ধরাজ, এটা গন্ধরাজ লেবু নয়, গন্ধরাজ ফুল, দেখতেই পাচ্ছেন। এদিকে দেখুন জবা,
শরীরটা খুব একটা ভালো নেই কদিন ধরেই। তো প্রচুর গাছ দিয়েছি, নিচেতেও দেখতে পাচ্ছেন আমার সব ফুল গাছ। নিচে কিছু সবজি ব্যাপারী এসেছে, তো দেখি কিছু সবজি নেওয়া যায় কিনা। একটু খেজুর কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই খেজুরগুলো পাকছে না, পচে যাচ্ছে। বাইরের খেজুর, জানি না কেন এই যে ঝরে যাচ্ছে খেজুরগুলো। দেখুন দেখতে কি সুন্দর, তবে দুঃখের বিষয় খেতে পাচ্ছি না, একটাও পাকেনি।